আসসালামু আলাইকুম। যেভাবে আপনারা OneXBet অ্যাকাউন্টটি খুলবেন একদম সহজভাবে আপনাদেরকে বোঝায়া দেবো। পৃথিবীতে কোনো ইউটিউবার নাই এমনভাবে সহজভাবে আপনাদেরকে বোঝায়া দিবে। ভিডিওটা একটু লং হবে, তারপরেও আপনারা সহজভাবে একদম বুঝে নিবেন। আমরা সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে যেয়ে আমাদের এখানে সার্চ করতে হবে OneXBet। OneXBet এই লেখাটা লিখতে হবে, OneXBet ডাউনলোড লিখে চার্জ দিবেন। চার্জ দিলে আপনার চলে আসবে OneXBet-এ। OneXBet দেখবেন এখানে OneXBet ডাউনলোড, এইখানে এখানে চাপ দিন। দেওয়ার পরে ডাউনলোডস অ্যাপস, এই ডাউনলোডস অ্যাপস এইটা ডাউনলোড দিতে হবে আপনাদের। এটা ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে সরাসরি চলে যাবেন OneXBet আপনাদের সেই অ্যাপসটা নামাইছেন সেখানে। যে সর্বপ্রথম আমরা রেজিস্ট্রেশন করতে হবে, আমাদের OneXBet অ্যাকাউন্টটি খুলতে হবে। তা রেজিস্ট্রেশন করার জন্য ইন অন ক্লিক এইখানে চাপ দিন। চাপ দেওয়ার পর এই যে পেজটা আসছে, এখানে প্রোমো কোড, এদের অফিসিয়াল কোড প্রোমো কোড আছে PR88। এই কোডটা আপনাদের সুন্দরভাবে বসাইতে হবে, কিন্তু PR88 এই কোডটা বসালে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না। যখনই আপনারা উইথড্র দিবেন সাথে সাথে উইথড্র চলে আসবে, কোনো ঝামেলা থাকবে না, তাড়াতাড়ি ডিপোজিট হবে। তো এইখানে নিচের দিকে দেখবেন যে আই অ্যাম ওভার 18 ইয়ার্স অফ এজ, ওইখানে ক্লিক দেবেন যে হ্যাঁ আপনি 18 বয়স প্রাপ্ত একজন মানুষ। টিক দেওয়ার পরে রেজিস্টার, এই রেজিস্টারে আপনারা এখানে চাপ দিন। চাপ দিলে দেখা যাবে আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেল। উপরে দিবেন আই অ্যাম নট রোবট, আপনি ওদেরকে বিশ্বাস করান যে আপনি রোবট না। ক্লিক করেন। ক্লিক করার পর এখন ওদের একটা যে আসবে, দেখা যাক। এখানে করি, ভেরিফাইড করি, হলো না। এখানে দেখেন ফায়ার হাইড্রেন্টগুলো সিলেক্ট করতে বলতেছে। তো এখান থেকে ফায়ার হাইড্রেন্টগুলো সিলেক্ট করেন। একটা, দুটো, তিনটা, আরেকটা রয়েছে, চারটা হয়ে গেল। এবার ভেরিফাইড দেন, হয়ে যাবে। তো এইভাবে আপনার রোবটটা কমপ্লিট করবেন। এবার এইখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা আপনাদের দেখানোর ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা খুললাম। তো এটা আমার অ্যাকাউন্ট না, সো সমস্যা নাই। নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দিলে অ্যাকাউন্টটা একদম পুরোপুরিভাবে হয়ে গেল। এখন সম্পূর্ণের কাজ করতে গেলে আপনাকে মেনু অপশনে যেতে হবে। মেনু অপশনে সম্পূর্ণ এর যে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার ভেরিফাইড করতে হবে তো অ্যাকাউন্টটি ভালোভাবে। তো এখানে যাওয়ার পরে উপরে যাবেন, উপরে প্রোফাইলের ওখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যাওয়ার পর ইন্টার ডিটেলসে যাবেন। ইন্টার ডিটেলস যাওয়ার পর এখানে প্রথমে হবে শিওর নেম। আপনার আইডি কার্ডটা বের করেন, বের করে আইডি কার্ডে দেখেন আপনার যে প্রথম নামটা, ওই নামটা দিবেন। এখানে নামটা দিব হলো হাসান নাহিদ। তারপর একটা দিয়ে দেবো নাও, বা এক দিলেও পারেন, এক দিতে পারেন। তারপর নাও দিতে পারেন, NOW। তারপরে দেবো ডেট অফ বার্থ। আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা সিলেক্ট করুন, কত সালে কত তারিখে জন্মগ্রহণ করছেন। আমার আশেপাশে অনেক নয়েজ হচ্ছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখানে 95/8 বসায় দিলাম। তারপরে প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করছেন, আপনি কি খুলনা করছেন না ঢাকা করছেন বা কুমিল্লা, আপনি কোন জেলায় করছেন সেই জেলার নামটা দিন। আপনার রিজিয়ন কি, আপনি কোন বিভাগে। আমি খুলনা বিভাগে, তাই খুলনা বিভাগে দিচ্ছি, খুলনা বিভাগ। তারপরে এখানে রেসিডেন্ট অ্যাড্রেস, আপনি কোন এলাকায় আছেন আর কি, আপনার কোন এলাকায়। তো আমি খুলনা এলাকায় আছি।
তো এবার হলো ডকুমেন্ট টাইপ, আপনার আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। আপনার আইডি কার্ডে কী কী নাম্বার আছে সেই নাম্বারগুলো দিতে হবে। তো এখানে সিলেক্ট করতে হবে আইডি ডকুমেন্ট। হ্যাঁ, ডকুমেন্ট টাইপ হলো আইডি, তারপরে সিরিজ দিবেন 1 দিতে পারেন, নাও দেওয়াও যায়, তারপরে 1 দেওয়াও যায়। তা ওখানে আপনি দেবেন হলো ডকুমেন্ট নাম্বার, মানে আপনার আইডি কার্ড নাম্বারটা দিয়ে দেন, বসায় দেন। আইডি কার্ড আপনার যা যা আছে ওইগুলো বসায় দেন। আমি একটা ভুয়া একটা বসায় দিচ্ছি। তো ডেট অফ ইস্যু আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখেন ডেট অফ ইস্যু কত তারিখে, ওইটা বসান। তো আমি এইখানে একটা বসায় দিচ্ছি এক ভুলভাল আপনাদের বোঝানোর ক্ষেত্রে। হ্যাঁ, আর ইস্যু বাই বাংলাদেশ গভর্নমেন্ট। এই হলো হয়ে গেল আপনাদের ভেরিফাইড একদম একটা অ্যাকাউন্ট। তো ভোটার আইডি কার্ড অনুযায়ী সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে দিবেন। তো অনেক একটু ভিডিওটা লং হলেও আপনারা কিন্তু সম্পূর্ণ বুঝতে পারছেন, এমনভাবে কেউ বোঝাবে না। আর এখানে ইন্টার ডিটেলস একটা অপশন থেকে গেছে, এখানে 1 দিলেই হবে। আর এখানে আছে ইউজার নেম আছে, ইমেল আছে, ফোন আছে, পাসওয়ার্ড আছে। এইগুলো আপনারা কিন্তু নিজেরা চেষ্টা করে বসায় নেবেন। আপনার ইমেলটা বসায় নেবেন লিঙ্ক দিয়ে, এখানে লিঙ্কে চাপ দিবেন, চাপ দিলে আপনার ইমেলটা বসাবেন। আর ইউজার নেম একটা দিয়ে দিবেন আপনাদের। আর ফোন নাম্বারটা অবশ্যই বসাবেন, ফোন নাম্বারটা লিঙ্ক করবেন। পাসওয়ার্ডটা না চেঞ্জ করলেও চলবে, পাসওয়ার্ডটা চেঞ্জ করলে ভালো হয়। তো আপনারা এই পাসওয়ার্ডটা গুগল পাসওয়ার্ডে রেখে দিবেন। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে একটা লাইক